শুধু ভারতবাসী তথা পৃথিবীব্যাপী মানুষের কাছে আমার বিনম্র নিবেদন এবং সশ্রদ্ধ প্রণাম এবং কৃতজ্ঞতা। আপনারা জানেন, বর্তমান দেশে বিদেশে গোটা পৃথিবীতে এই তিলোত্তমার অপমৃত্যুতে, নৃশংস মৃত্যুতে, নিষ্ঠুর মৃত্যুতে গোটা পৃথিবী শঙ্কিত, কম্পিত, আতঙ্কিত। শুধু তাই নয়, প্রতিবাদের ঝড় যেভাবে টর্নেডো বা টাইফুনের চেয়ে অনেক বেশি শক্তিশালী এই ঝড় আজকে এই অপসংস্কৃতি এবং দুর্নীতিকে নির্মূল করতে চাইছে, শুধু ভারতবর্ষ থেকে না, শুধু পৃথিবী থেকে। আজকে এনসিআরটি পরিসংখ্যান মতো পশ্চিমবঙ্গে সবচেয়ে কম রেপ হতো, কম ধর্ষণ হতো। সেই জায়গায় গত 2 বছর ধরে ধর্ষণে এবং মার্ডারে অনেকটাই এগিয়ে পশ্চিমবাংলা রাজ্যভিত্তিক পরিসংখ্যানে, যেখানে ইউপি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, হরিয়ানা বা বিহারে প্রচণ্ড রেপ বা মার্ডার হতো, সেই জায়গায় আজকে তারা যে কোনো কারণে হোক, আজকে প্রশাসক বা মানুষের চিত্ত সংশোধন বা ভয় এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য আজকে অনেক ধর্ষণের সংখ্যা কমে গেছে। সেখানে অনেক মার্ডার বা যেসব অপসংস্কৃতি বা অপরাধ জগতের যে তাদের উপযুক্ত শাস্তি হওয়ার জন্য আজকে অনেকটাই কমে গেছে। কিন্তু ভারতবর্ষের সংবিধানে যে দুর্নীতিগ্রস্ত মানুষের, দুর্নীতিদের যে এক্সাম্পলেবল শাস্তি হওয়া উচিত, অর্থাৎ দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, সে শাস্তি ভারতীয় সংবিধানে আজকে চেঞ্জ করতে হবে। এই সংবিধানের যে বিভিন্ন ধারা, সে ধারারও কিছুটা পরিবর্তন করার সময় এসে গেছে। আজকে ভারতের ৭৮ বছর স্বাধীনতা দিবস উদযাপন হয়ে গেছে, তবুও ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের নারীরা আজকে সুরক্ষিত নয়। আপনারা জানেন, কদিন আগে একটা অবোধ শিশুকে মেরে ফেলে দেওয়া হয়েছিল। তার দিদার কাছ থেকে তার নাতিকে সরিয়ে দেওয়া হয়, তার দিদাকে নৃশংসভাবে খুন করে। আজকে জানেন, এই তিলোত্তমার ধর্ষণের কয়েকদিনের মধ্যেই কোনো ধাবার পিছনে কে বা কারা